এইসব জায়গায় কী চলছে দেখো, কোর্টে এসে এখন পিকচার নেওয়া হচ্ছে। তো হাইকোর্টের একদম সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। না তুমি আমার তোলে আসো, তোলে আসো তো। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় আজকে আমার একটু কাজ আছে, তো আসলে আমাকে যেতে হবে একটু কলকাতাতে হাইকোর্টে। আজকে হাইকোর্টে কিছু কাজ আছে। আমাদের জানোই তো ঝামেলা গণ্ডগোল যেগুলো কেস কামারি চলছে, সেই সব নিয়েই কিছু কাজ আছে। সঙ্গীতা ম্যাডাম আজকে আমাদেরকে হাইকোর্টে ডেকেছে, তো কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো সেই জন্যই তো সকাল সকাল ওই 9:30টার দিকে বেরোবো। তো আমার ভিডিওটা এডিট করে আপলোড বসানো হয়ে গেছে। তো এখন সকালবেলা একটু স্নান টান করে তো বেরোতে হবে। আর সকালবেলায় মা ঘুমের থেকে উঠে এতক্ষণে রান্নাও শেষ হয়ে যাবে। কিষান স্কুলে যাবে আজকে, আবার অনেকদিন পরে স্কুল খুললো। আর এই যে পাখির জন্য জল টল দিয়েছিলাম না, সেটা জলটা একটু পাল্টে দিই, আর ওদের জন্য একটু খাবার দিই। কালকে অনেক মুড়ি দিয়েছিলাম অনেকগুলো, কিন্তু একটা মুড়িও এখন আর খুঁজে পাচ্ছি না। একটু চাল নিয়ে এসেছি, এই চাল কটা ছড়িয়ে দেবো। ভীষণ হাওয়া, মানে ছাদে উঠলে মনে হচ্ছে না আমাকে উড়িয়ে নিয়ে যাবে। তারপর সন্ধ্যেবেলায় এত গরম ছিল সারাদিন, তারপরে সন্ধ্যেবেলায় এত হাওয়া দিচ্ছিল ছাদে। অনেকটা সময় আমি কাটিয়েছি এই তিনতলার ছাদে, মানে তিনতলায় এসে। এই দেখো এখানে একটা ফরেস্ট ছিল, ওই দেখো ওই গাছগুলো কেটে কেটে পড়ে রয়েছে, মানে ফরেস্ট কেটে ফেলেছে গাছগুলো সব। তো আমারও আবার টাইমের ব্যাপার আছে, বেরিয়ে পড়ি। মানে বেরিয়ে পড়ি বলতে আমার নিজের কাজগুলো সেরে নিই, নাহলে আবার আমারও দেরি হয়ে যাবে। 9:30টার মধ্যে বাতকুলায় ঢুকতে হবে, নাহলে আবার 1টা-1:30 নাগাদ ঢুকতে পারবো না কোর্টে। চলো ফার্স্টে না, এর আগে একবার হাইকোর্টে গেছিলাম কোনো একজন অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে, তো তো সেটা আর কিছু করা হয়নি। তা এবার সঙ্গীতাদির উদ্যোগে এবার হাইকোর্টে যেতেই হচ্ছে। তো চলো হাইকোর্টেই এবার হবে লড়াইটা, লোয়ার কোর্টে তো অনেকটাই হলো। চলো, তো রেডি হয়নি। তো আমি তো স্নান করে রেডি হয়ে গেছি। এই সাদা টি শার্টটাই পরলাম, গাড়িতে যাচ্ছি তো রোদ্দুর গরমে বেশি একটা বেরোনোর ব্যাপার নেই, তার জন্য ফুল শার্ট আর পরলাম না। আর ফুল শার্ট আয়রন করা নেই, এটা হচ্ছে আমার বড় সমস্যা। তো যাই হোক, সেই জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, এখনও পর্যন্ত ঘরেই রয়েছে, এখনও আয়রন করতে দেবো দোকানে, সেটাও হয়নি এখনো সেই। তো যাই হোক, এই যে একটা কটনের প্যান্ট আর এই টি শার্টটা পরলাম। আর মার তো ভোরবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট, মোটামুটি 7:30-8টার মধ্যে রান্না কমপ্লিট। তো নিরামিষই রান্না করেছে মনে হয়, কারণ বাজার তো করতে পারিনি। ভিডিওটাও আমার আপলোড বসানো হয়ে গেছে। এবার এতে উঠে গাড়িতে উঠে তারপরে আমি নাম টাইটেলগুলো সেট করে তারপরে যাই হোক, টাইমেই চলে যাবে এখানে ভিডিও। আর এদিকে মা রান্না করছে, কি দেখাই তোমাদেরকে ভোরবেলা উঠে।
এই যে কালকের পাট শাক, তারপরে পটল ভাজা, আচার, শসা, এগুলো, আর দই আছে। আচ্ছা, ডাল আছে। যাক, তো চলো একটু কি অল্প করে একটু খেয়ে নিই। সকালবেলা এত সকাল তো খেতে তো ইচ্ছে করে না, কিন্তু মায়ের বক্তব্য হচ্ছে বেরোবে যখন তাহলে একটু খেয়েই বেরোতে হবে, এই হচ্ছে বক্তব্য। আর এত কষ্ট করে এত সকালবেলা ঘুমের থেকে উঠে রান্না করেছে, সেটা তো একটু তো খেয়ে যাওয়ারই উচিত, তো সেটাই করছি। সকালবেলা অ্যাকচুয়ালি একটু কোনো রকম ব্রেকফাস্ট হলেই হয়ে যায়, এত ভারী খাওয়ার দরকার পড়ে না। তো মা যে কে কার কথা শোনে, সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে। আমি যখন এখন একটা কোম্পানি জব করতাম, তো তখনও সেই একই অবস্থা। 9টার ট্রেন ধরতাম, 8টার সময় বাড়ি থেকে বেরোতাম, তো তখনও একই সকালবেলায় উঠে রান্না বান্না করে একদম রেডি ফেডি করে দিত, টিফিন দিয়ে দিত সাথে। তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। পাট শাক যেটা কালকে আমরা তুললো, এবছর প্রথম। চারদিকে মাঠ, মাঠে প্রচুর পাট লাগিয়েছে, ওই পাট নিরাবে আর প্রচুর প্রচুর গাছ বেরোবে, তো বাড়িতে এসে দিয়ে দেওয়া লাগে। তো গ্লুকন-ডি এই যে এক বোতল, 1.5 লিটারের বোতল ভরে দিয়েছে। তো গ্লুকন-ডি একটু দেখো নিও, মিষ্টি আছে। হ্যাঁ, আমি আর কি রেডি হয়ে গেছি। সীমাদি ওই দিক থেকে আসছে, সীমাদি আর আমি যাচ্ছি। তো সীমাদিকে আসলে আমরা বাই কারই যাচ্ছি, তবে আমার গাড়ি নিয়ে নয়, একটা গাড়ি ভাড়া করা হয়েছে। তার কারণ নিজে ড্রাইভ করে না ওইসব জায়গায় যাওয়া খুব সমস্যা, আর কলকাতায় সেভাবে গাড়ি চালানো অভ্যাসও নেই। আর হাইকোর্টের আশপাশ দিয়ে আমি দেখেছি প্রচুর গাড়ির ভিড় ভাট্টা থাকে, গাড়ি পার্ক করা, তারপরে মানে গাড়ি ভেতরে নেওয়া খুব চাপ, খুব চাপ। তো সেই কারণে আর আমরা ওর মধ্যে গেলাম না, গাড়ি ভাড়া করে নিয়েছি, ড্রাইভার থাকবে, ওই সব ঠিক আছে। তো ফোনেও তো চার্জ ফুল করতে পারলাম না। বন্ধু আমার আসলে একটা পাওয়ার ব্যাংক খুব দরকার ছিল, তো বন্ধু দোকান আছে, তো সেখানে বলে রেখেছি এখন আমাকে একটা ভালো চার্জার পাওয়ার ব্যাংক এনে দেবে, সেটাই এখনো দিতে দেয়নি। তো ওরই একটা পার্সোনাল একটা পাওয়ার ব্যাংক আছে, সেটা যাওয়ার সময় নিয়ে যাবো ভাবছি। আসিমা, হ্যাঁ ঠিক আছে। তো চলো বেরিয়ে পড়ি, 9টা বেজে গেছে, আর সীমাদি ওই দিক থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আমি আসলে ঠিক টাইমেই বেরিয়েছি। জলের বোতল বড় একটা নিয়ে নিয়েছি হাতে, ব্যাগের মধ্যে আর ঢুকছে না। এই যে সব রেডি হয়ে চলো, হেঁটে হেঁটে সামনে গিয়ে দেখি টোটো বা অটো কিছু পাই কি। কলকাতা বেশ লং একটা জার্নি, তো যেতে তো 2-3 ঘন্টার একটা ব্যাপার রয়েছে। তো যেতে যেতে এই বিরোহী একটা এমন একটা জায়গা যে কলকাতা থেকে আসতে বা কৃষ্ণনগর থেকে যেতে বা যেখান থেকে মানে এই দিক দিয়ে গেলে এখানেই কিছু হোটেল, লাইন হোটেল রয়েছে, যেগুলো মানে দাঁড়াতেই হয়, নাহলে একটানা তো যাওয়া পসিবল নয়। তো সেই কারণেই দাঁড়াতে তো হয়, আর এখানে দাঁড়িয়ে একটু চা খাও বা লাঞ্চ করো, ব্রেকফাস্ট সবই এখানেই। এসব জায়গায় কয়েকটা হোটেল আছে, যদি একটাই নয়। এটা যেমন বাঘের হোটেল, সামনে আছে আরও কয়েকটা, যার যেটা পছন্দ হয়। এই হচ্ছে বাঘের হোটেল, নামটা সত্যি সুন্দর একটা নাম দিয়েছে, বাঘের হোটেল। বাঘের হোটেল, চলো আন্দার। আরে বাপরে, ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া, দারুণ লাগছে।
চারিদিকটা ফাঁকা তো, আর কয়েকটা গাছপালা রয়েছে। দারুণ দারুণ। আমাদের গাড়ি ওখানেই পার্ক করা হয়েছে, সীমাদি রয়েছে গাড়িতেই। তো সীমাদি আর বেরোবে না বলছে এখানে। তো এই যে মাটির ভাড়ে চা, আলাদাই একটা মর্যাদা, টেস্ট। তো সীমাদি তো গাড়ি থেকে বেরোবে না বলছে। গাড়ির থেকে এই উঠেছে কৃষ্ণনগর থেকে, আবার কলকাতা গিয়ে নামবে, ওখান থেকে উঠবে আবার কৃষ্ণনগর গিয়ে নামবে। ঠান নিয়েছে নাকি? তো যাচ্ছি আজকে হাইকোর্টে। আর হ্যাঁ, আমার যে কেসটা এটা এখন সঙ্গীতা ম্যাডামই দেখছেন। আর তার উপরে আমার এখন এতটাই ভরসা এসে গেছে যে সেক্ষেত্রে হাইকোর্ট কেন, যদি সুপ্রিম কোর্টেও নিয়ে যায় তিনি, তো আমরা হাসতে হাসতে চলে যাব, কোনো ব্যাপার নেই। এত সহজে ছাড়তে পারি না। আর তোমরা জানোই কিষাণুর প্রতি আমাদের ভালোবাসা কতটা। তো সেক্ষেত্রেও এখন আমি অ্যাকচুয়ালি নিজেকে নিয়ে ভাবছি না, ভাবছি আমার ছেলেটাকে নিয়ে। আর তোমাদেরও সেই ভাবনাটাই আছে মনে। চলছে, লড়বো, লড়ছি। একটা টাইম থাকে কিন্তু সবাই তার জন্য বাঁচে, তারপরের স্টেজটা থাকে বাচ্চাদের জন্য বাঁচে। তুমি সেরকমই একটা মানে দেখাবে, বা আমরাও আশা আছে সন্দীপের প্রতি, আমাদের এই আশাটা ভরসাটা আছে যে সন্দীপ কৃষাণুর জন্য বেঁচে দেখাবে। কারণ কৃষাণুর উজ্জ্বল ভবিষ্যৎটার জন্য আমরা কিন্তু লড়ছি। আজকে আমিও কিন্তু আমার সংসার ফেলে সবকিছু ফেলে, যাতে সন্দীপও একা না হয়ে যায়, সন্দীপকে একা না হতে হয়, আবার এইদিকে কৃষাণুর জন্য আমরা হাত পা গুটিয়ে বসেও না থাকি। কারণ আমাদের লড়তে হবে, হাত পা গুটিয়ে ভগবান আমাদেরকে ঘরের মধ্যে এসে দিয়ে যাবে না, আমাদের লড়ে করতে হবে। আর আমাদের তো ভগবানের আশীর্বাদ মাথায় আছে। সব থেকে বড় ব্যাপার, সঙ্গীতা দিদিভাইকে আমরা এরকম ভাবে এত কাছে পেয়েছি, আর এইভাবে আমাদের মানে পাশে রয়েছে। আমি তো বারবার বলেছি যে উনার সঙ্গে যতক্ষণ না মিশবে ততক্ষণ উনি কি সেটা কেউ জানতে পারবে না। কারণ উনি উনারটা প্রচার করে না, উনারটা দেখিয়ে দেয় করে, তাই না? উনি কিন্তু প্রচার করে না, উনি কাজ করে দেখায়। মুখে বলতে বিশ্বাসী নন, কাজে দেখাতে বিশ্বাসী। তো সেটাই, আর ভরসাও আমরা পুরোপুরি ওনার উপরে পেয়েছি। আর এই যুদ্ধে আমি এমন এমন মানুষগুলোকে কাছে সাথে পেয়েছি, মানে সে ধারণার বাইরে। একদম একদম। আর একটু এই কথাটা না বললেও নয় যে সীমাদি নিজে, তার কি প্রয়োজন আছে আমি জানি না, তো আমার সাথে সবসময় থাকে, এবং যে কোনো কাজে যে কোনো জায়গায় যখন খুশি বলি তো সে এক পায়ে রাজি হয়ে যায়। এবং এত সাপোর্ট, এত ভালো মানুষগুলো আমার সাথে থাকে সব সময়। আমার ছোটবেলায় মা বাবা আমার অবশ্যই আছে, বা ভালোবেসে যে বড় করেছে, তবুও মানুষের প্রতি আমার একটা আলাদা টান। আর সন্দীপকে আমি ভাই ফোঁটা দিয়েছি, একদম ভাইয়ের কপালে দিয়েছি ফোঁটা। তার মানে আমার ভাইয়ের ভালো মন্দ সব কিছুতে আমি আমার ভাইয়ের পাশে। আমি দিদি, বড় দিদি মানে ঢাল হয়ে থাকতে হবে। সেই জন্যে কোনো না, আমার ভাইয়ের সবকিছু ভালোভাবে হোক, এর জন্য আমি পাশে আছি। সিচুয়েশনের উপর নির্ভর করে অনেক সময় নিজের মানুষেরাও ধোকা দিয়ে দেয়। সেটা ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে জানে। তো দূরের মানুষগুলোও অনেক সময় আপন হয়ে যায়। তো সেটা মানে সচক্ষে দেখছি, আর তোমরাও খুব ভালো করে জানো। বাইরের সব দিদিরা কিন্তু তোমাকে ফুল কিভাবে সাপোর্ট করে, কিভাবে সাপোর্ট করে, যারা সন্দীপকে, আমি তো চোখে দেখছি, তারা তো চোখে দেখেও নি। সব বাইরে থেকে মানুষরা সন্দীপের এতটুক দুঃখে তারা কেঁদে ভাসায়, সন্দীপের এতটুক আনন্দে তারা মনে মনে ছিল স্বর্গ পেয়ে যায়। এই সঙ্গীতা ম্যাডামকে আমি যতটা না আমার দুঃখ কষ্টের কথা বলেছি, তার থেকে আমার ভিউয়ার্সেরা বেশি জানিয়েছে তার কাছে কমপ্লেন। আমার মানে কমপ্লেন বলতে আমার সম্বন্ধে, আমার কীভাবে আমাকে কোণঠাসা করা হচ্ছে সেই সম্বন্ধে। তারা তো জানে, পুরোটাই জানে। তো বেঁচে গেল 12:28, আর আমরা চলে এসেছি ইএম ব্যাপারে। তো কলকাতায় ঢুকে পড়েছি, হাইকোর্টের দিকে রওনা দিয়েছি। টাইম দেওয়া আছে, আর এখন আমাদের কাছে 1 ঘন্টা টাইম রয়েছে। আশা করছি পৌঁছে যাবে, পৌঁছতে পারবো।
তো চলে এসেছি হাইকোর্টে, কোর্টের সামনেই আছি। তো গাড়ি এখানে পার্ক করা হলো। আর এবার চলো এবার খুঁজতে হবে কোন দিক দিয়ে ঢুকবো, কোন গেট দিয়ে ঢুকবো, কারণ তো বিশাল বড় এরিয়া। আর আমাদের আসা ওই ফার্স্ট টাইম, আগে করে ওটা প্রণাম করে তারপরে চলো। আমার ভাইয়ের বউ আমাকে অনেক কিছু দেখাবে, আমাকেও কম কিছু শিখিয়েছে নাকি? হ্যাঁ, আমাকেও অনেক কিছু শিখিয়েছে। তো চলো এবার হ্যাঁ এইটা। তো এই হচ্ছে হাইকোর্ট। তো হেঁটে হেঁটেই যেতে হবে, প্রচুর গাড়ির ভিড়। তো এই হচ্ছে কোর্ট, কোর্টের সামনে চলে এসেছি। এবার কোথায় যেতে হবে সেটাই হচ্ছে ব্যাপার। না ফোন করো। এইসব দেখে কি চলছে দেখো, কোর্টে এসে এখন পিকচার নেওয়া হচ্ছে। তো ক্যামেরাম্যান কে কে আচ্ছা। তো সবার সাথে দেখা হয়ে গেল, পরিচয় হয়ে গেল, কিছু জেরক্স ছিল সেগুলো করে নিলাম। আর এখানে এটা হচ্ছে ক্যান্টিন। তো ক্যান্টিনে বসেই আমাদের যেসব কথাবার্তা বলার আমার অ্যাডভোকেট ম্যাডামের সঙ্গে, তো সেসব কথাবার্তা বলে নিলাম। দিদিও ছিল। তো আমাদের সব কথাবার্তা এখানেই সেরে নিয়ে কাগজপত্র যা ছিল দেওয়ার দিলাম, যা লেখালেখি করা হলো। তো এখন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তো যাই হোক, কাজকর্ম শেষ। আর অনেকের সাথেই পরিচয় হলো, তাদের সঙ্গে একটু কথাবার্তা, গল্পগুজব এইসব হচ্ছে। তো সবারই যার যার কাজ শেষ করে এবার সবাই এক জায়গায় হয়েছি। আর চলছে, কেউ দিদি কেউ বোন সবাই এক জায়গায় হয়ে এখন চলছে ফুল দমে হাসি মজা, কিছু ব্লগিং এইসব আর কি। তো যাই হোক, সব কিছু শেষ করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এই হচ্ছে আমার লিগ্যাল টিম হাইকোর্টে, এখন এনারাই কেসটা দেখছেন। আর যাওয়ার আগে একটু দিদির সাথে কথাবার্তা বলে লাঞ্চ সেরে তারপরে এবার বাড়ির দিকে ফিরবো আমি। তো হাইকোর্টের একদম সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা শুনেছি কলকাতায় হাইকোর্ট তো ফার্স্ট তো এসে এই যে দর্শনও করে নিলাম। কাজ কমপ্লিট করে এবার ফিরছি বাড়ির দিকে। বাড়ির দিকে বলতে গাড়ির দিকে, তারপরে বাড়ি দিকে। হাইকোর্ট পেছনে দেখতেই পাচ্ছেন। এবার অনেকক্ষণ লাগলো, মোটামুটি ঘন্টা 2-3 আমাদের কাজ ছিল। তো সেটা কমপ্লিট করে এখন ফিরি। সীমাদি হয়েছে? তো ফিরছি বাড়ির দিকে। আর সন্ধ্যা হয়ে গেল। এবার আর কি রাতের কলকাতা দেখতে দেখতে যাবো। আর রাতের কলকাতাটা যে কত ভালো লাগে দেখতে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দারুণ সব, মানে রাস্তার সাইড দিয়ে এত সুন্দরভাবে সাজানো, দেখতে দেখতে মোটামুটি চোখ জুড়িয়ে যায়। সেটাই দেখতে দেখতে যাব। আর খুব ভালো লাগে। সাধারণত আসা তো হয় না, আর যখনই কলকাতায় আসি একটু রাত হয়ে গেলে, যদিও একটু কষ্ট হয় সেই সকাল থেকে জার্নিটা, কিন্তু রাত্রিবেলায় কলকাতাটা দেখতে দেখতে যেতে ভীষণ ভালো। আর হ্যাঁ, সীমাদিকে কলকাতায় ছেড়ে দিয়ে আমি বাড়ি যাচ্ছি। আসলে সীমাদির বান্ধবীর বাড়িতে সীমাদি আজকে থাকবে, নিজের কিছু কাজ আছে, তো সেগুলো করে তারপরে হয়তো কাল ফিরবে। আমি একাই এখন ফিরছি। সীমাদিকে অলরেডি নামিয়েও দিয়েছি। তো হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি।
তো ফোন করে বাড়িতে খবর নিলাম, সেখানেও ভীষণ ঝড় আর বৃষ্টি হচ্ছে, আর কলকাতাতেও বেশ শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে এটা তো খুব ভালো খবর, কিন্তু গরম টরম যা পড়ছে সেই জন্য খুব ভালো আমাদের জন্য, কিন্তু ঝড়টাই তো মুশকিল, আর তারপরে বাইরে রয়েছে, এটাই মুশকিল। তো এখনও এয়ারপোর্টে রয়েছি, তো বাড়ি কখন পৌঁছাবো জানি না। এখন বাজে 7:45। ও বাবা, কি করছো? এই কি খাচ্ছ? কি বিস্কুট? কি বিস্কুট এটা? হ্যাঁ 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 হ্যাঁ, হাইড অ্যান্ড সিক বিস্কিট নাকি? হাইড অ্যান্ড সিক বিস্কিট? কি বিস্কিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমার তো ভালো লাগে এইটা। তোমার ভালো লাগে হাইড অ্যান্ড সিক? হাইড অ্যান্ড সিক বিস্কিট ভালো লাগে তোমার? ওরে বাবা। তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই। তার কারণ হচ্ছে গিয়ে এদিকে ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড। তবে আস্তে আস্তে কলকাতায় দেখলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মাঝখানে তো কোথাও দেখলাম না, বাতকুলায় পর্যন্ত কিছু হয়নি। আমাদের এই রাস্তায় এসে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে, আর ঝড়ও হয়েছে বেশ ভালো। রাস্তা দিয়ে পুরো গাছের পাতা টাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে, আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু খাওয়া দাওয়া করতে। মা গরম গরম করেছে, সকালের এই পাট শাকটা ছিল, আর এই এখন করেছে ডিমের ঝোল, আর এই যে একটু ডাল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। কি হয়েছে সেটা? এই মোবাইলটা কেন খুঁজছিলে? তুমি আমার তোলে আসো তো, তুমি আমার তোলে আসো সারাদিন। না, তুমি আমার তোলে আসো, তুমি আমার তোলে আসো তো। ট্যাপ তোই আমি জানি না, তোমার ট্যাপ তোই। ট্যাপ তোই মোবাইল বসাচ্ছিস দাদা আমারটা? না। তো খাওয়া দাওয়া সেরে এখন শুতে হবে। সকালবেলা বেরিয়েছি আর এখন ঢুকলাম, সারাদিন জার্নি হয়ে গেছে, আর রাত্রিবেলায় বৃষ্টি বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ওয়েদার আছে, ঘুমটা দুর্দান্ত হবে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন বেজে গেল 11:30। তো এখন ঘুমাবো। আর হ্যাঁ, কাজ তো বেশ সুন্দর করে গুছিয়ে এসেছি, আর চিন্তা তো আমার নেই, চিন্তা যে করার সে তো করছে। একদম ফ্রি মাইন্ডে একদম চলে এসেছি, যেহেতু সঙ্গীতাদি সাথে রয়েছে, চিন্তা কিসের আমার, একদম চিন্তা করছি না। তার উপরে দায়িত্ব রয়েছে, সে ঠিক বুঝে নেবে কোথায় কি করতে হবে না করতে হবে। তো আজকে যেমনি আমার জার্নি হয়েছে, তেমনি মানে ফোন অ্যাটেন্ড করতে হয়েছে, নানান দিক থেকে শুধু বারবার করে ফোন আসছিল, আর খুব মানে একটা। তো যাই হোক, বাকি কথা তোমাদের সঙ্গে আগামী দিন হবে। আজ আর এত রাত্রে আর বেশি কথা বলার ইচ্ছেও করছে না, এখন শরীর ভীষণ টায়ার্ড। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ। তো আজকের মতন